পকেটে টাকা আর পাশার নিচে একটা R15 থাকলে তখন আর ইমোশনাল কথা বাইরো না। একদিকে ওমর তার ফানি ভিডিওর মাধ্যমে টিকটকারদের ইচ্ছা মতো ধুইতেছে, আর অপরদিকে টিকটকাররা তাদের টিকটক ভিডিওর মাধ্যমে ওমরকে ইচ্ছা মতো ধুইতেছে। আর মাঝখান থেকে আমরা অডিয়েন্সরা এগুলা দেখতেছি আর ভাবতেছি দোষ আসলে কার? অ্যাকচুয়ালি দোষ না ওমরের না টিকটকারদের, দোষ হচ্ছে আমাদের। আমরা কেন টিকটকে অ্যাকাউন্ট খুলে টিকটকারদের এই ভিডিওগুলো দেখতেছি? আমরাই কেন বা আবার ইউটিউবে গিয়ে টিকটক মার্কা ওমরের ফানি ভিডিওটা দেখতেছি? ওরা কিন্তু ঠিকই একজন আর একজনের সাথে কুস্তাকুস্তি করে কিংবা এভাবে মারামারি করে বা গ্যাঞ্জাম করে মানে এইভাবে লড়াই করে একজন আর একজনকে রিপ্লাই করে ভিউজ কামাচ্ছে। মাঝখান থেকে আমরা শুধু অবুলার মতো সাইয়া সাইয়া দেখা যাচ্ছি। হ্যাঁ, এখন যদি আপনারা আমার পার্সোনাল অপিনিয়ন জানতে চান যে আসলে এদের মধ্যে কে ঠিক করতেছে আর কে ভুল করতেছে, তাহলে আমি আমার পার্সোনাল অপিনিয়ন একটু দিতে পারি যদি আপনারা চান। দেখেন ভাইজান, আমরা কম বেশি সবাই টিকটকারদের নিয়ে একটু ভিডিও বানাই, কারণ টিকটকারদের পচালে ভিডিওতে একটু বেশি ভিউজ আসে, আর এটা আপনাদের ওমরও জানে। এই জন্য দেখবেন তার বেশিরভাগ ফানি ভিডিওর মধ্যেই, বেশিরভাগ বলতে প্রায় সব ভিডিওর মধ্যেই টিকটকারদের কম বেশি পছন্দ থাকে। সেটা টিকটকাররাও খুব একটা সিরিয়াসলি নেয় না, কারণ টিকটকাররাও জানে যে তাদের নিয়ে কথা বললে বা তাদের নিয়ে ভিডিও বানাইলে বা তাদের এই একটু একটু পচাইলে তাদেরও একটু মানে পরিচিতি বাড়ে আর কি, তারাও একটু ভাইরাল হয়। এই জন্য তারাও এই বিষয় নিয়ে খুব একটা কিছু মনে করতো না। বাট ওমর লাস্ট যে দুইটা ভিডিও বানাইছে, ভাইরে ভাই, টিকটকারদের মানে কিছু টিকটকারদের ইনডাইরেক্টলি এমন ভাবে পচাইছে যে বিশ্বাস করেন ওইটা তাদেরও হজম হওয়ার কথা না বা হজম হয়ও নাই। এই জন্য দেখবেন ওই টিকটকার গুলা তাদের টিকটক ভিডিওর মাধ্যমে ওমরকে খুব খারাপ ভাবে না হলেও একটু একটু করে রিপ্লাই দিচ্ছে। যেমন এই যে একটু আগে একটা ভিডিও দেখলাম যেখানে এক টিকটকার বলতেছে যে ওমর কিভাবে টিকটকারদের এইভাবে বলতে পারে, মানে টিকটকারদের এইভাবে রোস্ট করে বা এইভাবে পচায় ভিডিও বানাতে পারে। সে নিজেও তো একজন টিকটকার। মানে ওমর যখন ভিডিও বানানো শুরু করছিল, মানে ইউটিউবে চ্যানেল খোলার আগে যখন ভিডিও বানানো শুরু করছিল, তখন কিন্তু সে লাইকিতেই এরকম শর্ট ভিডিও বানাইতো। মানে টিকটকে যেমন শর্ট ভিডিও বানায়, এভাবে কিন্তু লাইকিতেও সে শর্ট ভিডিও বানাইতো, স্যাড ভিডিও বানাইতো, ফানি ভিডিও বানাইতো, সব মানে এরকম টিকটকের মতোই। তাই সে ডিরেক্টলি বললো যে ওমরও তো একজন টিকটকার, আর তার থেকেও বড় কথা সে তো এখনো টিকটক বানায়, তাহলে সে এইভাবে কিভাবে টিকটকারদের পোষাতে পারে? দেখেন ভাইজান, আমি ওই টিকটকারের পুরো ভিডিওটা দেখছি, খুব একটা খারাপ কথা বলছে তেমন কিন্তু না, তার কথাতেও যুক্তি আছে। আপনি নিজে টিকটক ভিডিও করে বা নিজে একজন টিকটকার হয়ে যদি টিকটকারদের এভাবে পছান, তাহলে মানুষ তো এভাবে কথা বলবেই বা তাদের গায়ে লাগবেই। হ্যাঁ, আপনি যদি টিকটক ভিডিও থেকে উঠে না আসতেন বা আপনি যদি এখনো টিকটক ভিডিও না বানাইতেন, তাহলে মানুষ এইভাবে এই বিষয়টাকে এত সিরিয়াস ভাবে নিত না। আর আপনাদের ওমরের কথা কি বলবো ভাই রে ভাই, সে যে লাস্ট দুইটা ভিডিও বানাইছে, ওই ভিডিওতে যেভাবে টিকটকারদের পচাইছে, বিশ্বাস করেন আমরা যে রোস্টিং করি না টিকটকারদের নিয়ে বা পচায় ভিডিও বানাই, আমরা ওইভাবে পচাই নাই। হ্যাঁ, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি সবসময় টিকটকারদের পচান, বাট এখন টিকটকারদের পক্ষ নিচ্ছেন মানে কি? দেখেন ভাই, টিকটকারদের পচায় ঠিক আছে, বাট এইভাবে পচায় না বা এইভাবে পার্সোনালি অ্যাটাক করে পচায় না। একটা মানুষ তার থেকে বয়সে একজন বড় মানুষকে বিয়ে করে সংসার করতেছে, সুখে আছে, এইটা মিন করে তাদেরকে পচানো, বা একটা মানুষ তার জীবিকা নির্বাহ করে একটা কাজ দিয়ে সেটা নিয়ে পচানো, এইগুলা যাই হোক আমি করি নাই। অন্তত আমার ভিডিওতে এইগুলা দেখবেন না পার্সোনালি এভাবে কাউকে মিন করে ভিডিও বানাইতে। আপনি একজন ইউটিউবার বা টিকটকার যাই হন না কেন, আপনি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর হন বা যেই কন্টেন্ট ক্রিয়েটরই হন না কেন, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে কারণ পার্সোনাল স্পেসে যাতে আপনার পছন্দটা পার্সোনাল স্পেস পর্যন্ত না যায়। তাই এখন যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন দেই, তাহলে বলবো ওমর যে কাজটা করছে ওইটা খুব একটা ভালো কাজ হয় নাই। হ্যাঁ, টিকটকারদের পোশাক ঠিক আছে, সমস্যা নাই, আমরাও কিন্তু পোষাই, টিকটকারদের পোষাতেই পারে, টিকটকাররাও এটা খুব একটা সিরিয়াসলি নেয় না। বাট ও যেভাবে ফানি ভিডিওর মাধ্যমে মানে ইনডাইরেক্টলি যেভাবে পোষাইছে বা কারো সম্পর্ক নিয়ে, এইগুলা আমি এগুলার পক্ষপাতিত্ব করতে পারবো না বা এগুলা সমর্থন করতে পারবো না। এগুলা আসলে খারাপ করছে, আমার আমার পার্সোনাল অপিনিয়ন। এখন আপনাদের মতামত ভিন্ন হতেই পারে। তো যাই হোক, এই মানে দুই দিকের মানুষদের এত কথাবার্তা শুনে আমার যা মনে হইলো, বা আমারও একটু অপিনিয়ন জানানো দরকার মনে হইলো, যে আমি যেহেতু টিকটকারদের নিয়ে ভিডিও বানাই বা রিসেন্টলি টপিক নিয়ে ভিডিও বানাই, তাই আমার মনে হলো যে এটা নিয়েও একটু কথা বলা দরকার। তাই আপনাদেরকে আমার পার্সোনাল অপিনিয়ন জানালাম। এখন আপনাদের পার্সোনাল অপিনিয়ন কি তা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি জানি যে যারা ওমরের ফ্যান আছেন তারা আমাকে এখন হ্যান ত্যান আরো অনেক কিছু বলতেই পারেন, বাট আপনাদের ওমর যেটা করছে সেটা ঠিক করে নাই। মানে এইভাবে পচানো উচিত না একটা, মানে আমি বুঝতে পারছি যে টিকটকারদের পচালে ভিউজ বেশি হয়, তাই বলে আপনি ভিউজের পিছনে ছোটার জন্য এইভাবে মানে পুরা একটা কারো পার্সোনাল স্পেসে গিয়ে এইভাবে পচাবেন, এটা যাই হোক। আমরাও ভিউজের জন্যই ভিডিও বানাই, আমরা কিন্তু ভিউজের জন্য মানে অন্য কিছুর জন্য ভিডিও বানাই না, আমরাও ভিউজের জন্যই ভিডিও বানাই। বাট আমাদের একটা লিমিটেশন থাকে, মানে আমরা পচাই, কন্টেন্ট নিয়ে পচাই। বাট আপনি একবারে টাকি সবুজ এই সবুজ, মানে এগুলা একটু এক্সেস হয়ে যায়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন আর একটা লাইক মেরে দিবেন। আর খারাপ ভালো যাই হোক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।